আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই পর্বে আমরা ৯ নম্বর থেকে সমাধান করব। এর আগের পর্বের মধ্যে আমরা ৮ নম্বর পর্যন্ত সমাধান করছিলাম। তো এখন দেখো ৯ নম্বরটা আগে কি বলছে আমরা একটু ভালো করে পড়ে দেখি। কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এখানে দেখো ৩টা অনুপাত দেওয়া আছে। এখানে যার নাম আগে বলবে, হুম, এবং যে অনুপাতটা প্রথমে আছে ওটা হচ্ছে যে তার অনুপাত। যেমন এখানে লাবিব আগে বলছে, তার মানে লাবিবের অনুপাত হচ্ছে ৫। সামি এরপর বলছে সামির অনুপাত হচ্ছে ৪। তারপর সর্বশেষ বলছে এখানে সিয়ামের অনুপাত হচ্ছে কত, ২। তাহলে অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ১৮০ টাকা ফেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে সিয়াম কত টাকা পাইছে, ১৮০ টাকা। এটা আগে আমাদের তুলে নিতে হবে। আমি দেখো ৯ নম্বর এখানে লিখলাম। তো আমরা দেওয়া আছে দিয়ে সিএম যত টাকা পাইছে এটা তুলে নিব। দেওয়া আছে সিয়াম সিয়াম ফেলো সমান হচ্ছে কত টাকা, ১৮০ টাকা। তারপর হচ্ছে আমরা ওই তিনজন যেটা আছে সুতরাং দিয়ে, অর্থাৎ তোমার লাবিব, সামি ও সিয়ামে যে অনুপাতটা দেওয়া আছে ও এই অনুপাতটা লিখবো। তা লাবিব, সামি ও সিয়ামের অনুপাত সমান কি লিখবে, কোনো লাবিব, তারপর হচ্ছে কে যেন ছিল, সামি ও সিয়ামের সামি ও সিয়ামের অনুপাত অনুপাত কত কত তোমার ৫:৪:২, ৫:৪:২। কেমন? তাহলে এখন হচ্ছে সিয়ামেরটা দেওয়া আছে। এখন কি করব দেখো, ধরি সিয়ামের অনুপাত, হ্যাঁ ধরি সিয়াম ফেলো, এটা লিখতে পারি আমরা। ধরি সিয়ামেরটা বের করতে পারলে আমরা সবগুলো বের করতে পারবো। সিয়াম ফেলো সমান হচ্ছে কত, এখানে সিএম এর তো এটা অনুপাত ২ না, এটাকে আমরা ২ ক ধরবো। ২ ক ২ ক ধরবো। অর্থাৎ ২ ক, এই কর মান বের করতে পারলে আমরা বাকি সবগুলোর মান বের করতে পারবো। তো সিএম ফেলে কত, ২ ক টাকা। তারপর হচ্ছে তোমার লাবিব কত টাকা পাবে, ৫ ক। তারপর সামি কত পাবে, ৪ ক। অত ক টাকা আমরা কটা হচ্ছে এই তিনটার সাথে দিয়ে দিব, বুঝছো? সিএম ফেলে এত টাকা, তারপর হচ্ছে যে লাবিব ফেলো, লাবিব কত পাবে, ৫ ক। আর সামি পাবে ৪ ক। এটা আমরা লিখতে পারি। লাবিব ফেলো কত, ৫ ক, এবং সামি ফেলো সামি ফেলো কত টাকা, ৪ ক। ক এটা আমরা নিচ থেকে ধরছি, বুঝছো? তো এখন দেখো সিয়াম ফেলো ২ ক, ২ ক এখানে আছে ১৮০। অর্থাৎ ২ ক যে কথা ১৮০ সেম কথা, একই কথা। তাহলে আমরা এভাবে লিখতে পারি সেটাকে, প্রশ্ন মতে প্রশ্ন মতে ২ ক সমান সমান কত, ১৮০। কারটা বের করতেছে এখন সিয়ামেরটা। এখানে কর মান বের করতে পারলে আমরা বাকি সবগুলো বের করতে পারবো। তাহলে এখানে বা দিয়ে শুরু হবে। এখন আমরা কর মান বের করব। যে মানটা বের করব সেটা হচ্ছে সবসময় একলা রাখবো, হ্যাঁ সিঙ্গেল করে ফেলবো। তো এখন দুই এটা তোমার কর সাথে কি আকার আছে, পাশাপাশি থাকে মানে হচ্ছে গুণ আকারে থাকে, বুঝছো?
তো গুণাকার থাকলে যখন এটা আমরা এদিকে পক্ষান্তর করব, সেটা কি হয়ে যায়, ভাগ আকারে নিচে চলে আসবে। তো 2 দিয়ে 18কে কাটলে কত হয়, 9, আর এদিকে কত, 0, 90। সুতরাং ক ইকুয়াল কত পেলাম, 90। ক ইকুয়াল কত, 90। এখন দেখো সিয়াম পেল 2 ক টাকা। তো প্রশ্নের মধ্যে আমাদের সিয়াম কত টাকা পেয়েছিল বলছো, 180 টাকা। তো 2 কর মধ্যে তুমি কর মানটা বসা দিয়ে দেখো তো, দেখো 90 আছে তো কর মান। তো কর জায়গার মধ্যে 90টা বসাও। তো 2 এর সাথে 90 গুণ করলে কত, 180। দেখছো ঠিক আছে না, পেয়ে গেছি না? হ্যাঁ, ঠিক এইভাবে আমরা লাভিবেট কত পাবে সেটা বের করতে পারবো, সামি কত টাকা পাবে সেটা বের করতে পারবো। তো এবার লাভিবেটটা বের করি। সুতরাং লাভিব ফেলো, সুতরাং লাভিব ফাবে, ফাবে লিখতে পারি আমরা, লাভিব ফাবে ইকুয়াল কত, 5 ক আছে না, তো 5 লিখে 5 ক। তাহলে সমসমান কি হবে, 5 এখানে আছে 5, 5 দিলাম। কর মান কত, কর মান হচ্ছে কত, 90। এটা এদিকে আমরা লিখে লিখতে পারি, অর্থাৎ কর মান বসিয়ে অথবা মান বসিয়ে লিখতে পারো, মান বসিয়ে। কেমন? তাহলে কত হয় দেখো, 5 নং 45, আর এদিকে 0, কত, 650 টাকা লাভিব পাবে। এরপর সামিটটা আমরা সেভাবে বের করতে হবে। সামির এখানে আছে কত টাকা দেখো, 4 ক টাকা। তাহলে আমরা সামিটটা বের করি এখন। এরপর আমরা গ্যাপটা বের করব, সামি, সামি ফাবে লিখি, ফাবে 4 ক। শুধু আমরা কি করব, ক জায়গায় ক মানটা বসে দিব, 90। তাহলে কত হয়, 4 নাম 36, 0, এত টাকা। বুঝছো? এখানে টাকা লিখতে পারো, যেটা আমাদের টাকায় বলছে। তাহলে আমাদের বলছিল তোমার প্রশ্নের মধ্যে দেখো, প্রশ্নের মধ্যে বলছিল যে অর্থাৎ লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তা লাবিব ফেলে এত টাকা, সামি ফেলে এত টাকা। আমরা লিখবো এখন সুতরাং দিয়ে, দেখো সুতরাং লাবিব ফেলো 450 টাকা এবং সামি ফেলো 360 টাকা। আমাদের দুইজনের টাকা বের করতে পারছি, আমরা দুইজনের টাকায় বের করতে পারছি। এটা আমাদের উত্তর, বুঝছো? তো এটা যদি তোমরা একটু কম বুঝে থাকো, তাহলে আবার ভিডিওটা একটু পিছনের দিকে নিয়ে যাবা, স্টপ করে করে ভিডিওটা দেখবা, তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। এরপর আমরা 10 নম্বরটা সমাধান করি। দেখো 10 নম্বর কি বলছে, সবুজ, ডালিম, লিঙ্কন 3 ভাই, ওরা হচ্ছে 3 ভাই, তাদের ফিতে এত টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। তাহলে এত টাকা তাদের ফিতে কি করে দিবে, ভাগ করে দিবে। হ্যাঁ, এতে সবুজ ডালিমের এত অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে। বুঝছো? তো প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। এইটা একটু আমাদের ভালো করে আগে বুঝতে হবে। ওরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে এত টাকা তাদের মধ্যে কি করে দিবে, ভাগ করে দিবে। এর মধ্যে হচ্ছে যে এতে সবুজ ডালিমের এত অংশ, হ্যাঁ ডালিমের এত অংশ পাবে, তারপর হচ্ছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে। বুঝছো? তাহলে এখানে আগে আমাদের অত লিঙ্কনের কত টাকা পাবে সেটা বের করতে হলে বাকি সবগুলো বের করতে পারবো। আমরা এখানে লিখবো প্রথমে দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে তোমার মোট টাকার পরিমাণ, মোট টাকার, টাকার পরিমাণ কত, 6,300 টাকা, 6,300, মোট টাকার পরিমাণ হচ্ছে 6,300 টাকা। এখন আমাদের আগে কোনটা বের করতে হবে, তোমার লিঙ্কনটা। তো ধরি লিঙ্কন ক টাকা পেলো, ধরি লিঙ্কন পেলো, লিঙ্কন পেলো সমান হচ্ছে ক টাকা।
ক টাকা পেলাম, এটা হচ্ছে আমরা মনে মনে ধরে নিলাম। তো এখানে বলছে দেখো তুমি, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে লিঙ্কন যদি কি ক টাকা পায়, ডালিম দ্বিগুণ পাবে না? তো দ্বিগুণ মানে হচ্ছে 2 ক টাকা পাবে। লিঙ্কন যদি ক টাকা পায়, তাহলে ডালিম যেহেতু দ্বিগুণ পাবে, তাহলে 2 গুণ ক হবে। কেমন? ডালিম ফেলো সমান কত টাকা? দ্বিগুণ যেহেতু 2 গুণ, 2 গুণ ক, লিঙ্কনটা 2 ক টাকা। এটা হচ্ছে ডালিম ফেলো। এরপর আমরা সবুজ, দেখো সবুজ ডালিমের এত অংশ। তো এই 2 কয়টা কে পাই? ডালিম পাই। তাহলে এইটা এর, তো সবুজ পাবে দেখো, সবুজ ফেলো ডালিম এর এত অংশ, 5/3 অংশ বলছে না? তো ডালিম কত পাইছে? 2 ক। এর 2 ক এর 5/এর কত অংশ জানো? 5/3 অংশ, অথবা আমরা এখানে টাকাও লিখতে পারি। এদিকে টাকা, যেহেতু এখানে টাকা আছে, আমরা এদিকে টাকায় লিখি। এরপর দেখো এটা এটার সাথে গুণ হবে। তাহলে কত? নিচে আছে তোমার 5, উপরে আছে 3 × 6, 6 ক, 6 ক টাকা। এটা হচ্ছে সবুজ পাবে, বুঝছো? তাহলে তিনজনে এখানে, লিঙ্কন ফেলো ক টাকা, ডালিম ফেলো 2 ক টাকা, সবুজ ফেলো এত টাকা। এই তিনজনেই মিলে পাবে যে কত টাকা? 6,300 টাকা, বুঝছো? তিনজনে এত টাকা পায়। তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে ক যোগ, তিনজন মিলে মানে যোগ করে আর কি, 2 ক যোগ সমান সমান কত টাকা পাবে? 6,300 টাকা। তিনজন মিলে এত টাকা পাবে। তাহলে এখন দেখো, আমরা এখন এটা নিচে কিছু না মানে 1 থাকে, এটা নিচে কিছু না মানে 1 থাকে। এই তিনটা লসাগু বের করলে আমরা পাই কত? 5। তাহলে এখানে কিছু না মানে তোমার 1 আছে, 1 এটা 5 এর ভিতর কবার ঢুকবে? এটা তো আমরা সবাই জানি, 1 এটা 5 এর ভিতর ঢুকবে 5 বার। তো 5 এর সাথে ক গুণ করলে কত হবে? 5 ক। ভগ্নাংশের যোগ তো আমরা সবাই পারি, তাহলে এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিই। তাহলে এখানে নিচে কিছু না মানে 1 আছে, 1 আছে 5 এর ভিতর কবার ঢুকে? 5 বার। তাহলে 5 যেটা ভাগ করে যেটা পাইছি, এখন 5 পাইছি, 5 এর সাথে আমরা এই লবে, এটা লবে আছে, এটা গুণ করব। তাহলে 5 যোগ 10, 10 ক হবে। কেমন? এটা যোগ আছে, যোগ দিলাম। 5 এটা 5 এর ভিতরে কবার ঢুকবে? একবার। এক দিয়ে আবার লবকে গুণ দাও, 6 কে 6, 6 ক সমান এত টাকা। তো এখন দেখো, আমরা উপরে যোগ করে কত পাই? এখানে 19, 10 আর 6, সরি 21, 21 পাই আমরা, 21 ক। আর নিচে হচ্ছে কত? 5। তো এখন দেখো, আমাদের লাগবে যে হচ্ছে খর মান। হ্যাঁ, তাহলে ক তো এখানে ভাগাকার আছে, অর্থাৎ এটা আমরা এভাবে লিখবো। যেটা মান বের করবে সেটা আমরা সব সময় আলাদা রাখার জন্য চেষ্টা করি, একলা রাখবো। এরপর 5 এটা এখানে ভাগাকার আছে, এটা আমরা ওদিকে ট্রান্সফার করে দিব। যখন ট্রান্সফার করব তখন এটা গুণ আকারে থাকবে, গুণ হয়ে যাবে। এটা ভাগ আছে, পক্ষান্তর যখন করব তখন এটা গুণ হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে কর মান বের করা। তো এটা আমরা আলাদা করে ফেলবো। তাহলে এটা 21, এটা পাশাপাশি আছে মানে হচ্ছে গুণ আকারে আছে। তো এটা তোমার বাঁকাকারে কোথাও যাবে, নিচে যাবে। কেমন? তো এবার দেখো, 21 দিয়ে আমরা 63 কাটলে কত হয়? 3। আর তারপরে এদিকে 2টা শূন্য আছে, 2টা শূন্য বসা দিই, 300। তো এখন সুতরাং ক ইকুয়াল, দেখো 5 আছে, উপরে আর কি আছে? এখানে 300 আছে, নিচে তো কিছু নাই। তো 3 5 কত? 15, 15 বসালাম, 2টা শূন্য। তাহলে কর মান কত এখন? 1,500 টাকা, অর্থাৎ 1,500 টাকা। বুঝছো? এই কর মান বের করতে পারছি বিদে আমরা আর সবগুলোর মান ইজিলি বের করতে পারবো। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে পাশেই আমার নিচে জায়গা আছে, তারপর আমি পাশে দেখাচ্ছি।
তোমার লিঙ্কন ফেলো ক টাকা, তাহলে ক মানে কত পাইলাম এখন? 1500 টাকা। তার লিঙ্কন কত টাকা পাবে এখন? 1500 টাকা পাবে লিঙ্কন। সুতরাং লিঙ্কন পেলো, লিঙ্কন 1500 টাকা, লিঙ্কন 1500 টাকা পেল। তো এরপর আমাদের ডালিম, ডালিম হচ্ছে কত টাকা পাই? ডালিম পাই হচ্ছে তোমার, ডালিম ফেলো 2 ক টাকা না পেয়েছিল? ডালিম ফেলো 2 ক, তাহলে এখানে 2 পাশাপাশি তার কোনো গুণ আকারে থাকে, তাই কর মানটা বসা দিবে এখানে। কর মান হচ্ছে 1500, তাহলে কত হয়? 3000, 3000 টাকা। কেমন? তো এরপর আমাদের সবুজ, সবুজ ফেলো কত দেখো? সবুজ ফেলো, সবুজ পাইছে 5 ভাগের কত? 6 ক এরকম পাইছিল। হুম, তাহলে দেখো উপরে 6 গুণ কর জায়গার মধ্যে কর মানটা বসে দেবো আমরা, আর কিছু না। নিচে আছে 5, তো 5 দিয়ে 15 কে 3 5 15, এদিকে 300 হয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে 6 সাথে যদি আমরা 300 গুণ করি 318, আর এদিকে কত? দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসে দেবো। 1800 টাকা পাবে দেখে সবুজ। বুঝছো? তো এখন দেখো, সুতরাং লিঙ্কন ফেলো, লিঙ্কন ফেলো 1500 টাকা, ও একটু দেখা যায় নাই। তাহলে এরপর আমরা কিভাবে সাজাবো দেখো। সুতরাং লিঙ্কন ফেলো কত টাকা? 1500 টাকা। তারপর হচ্ছে যে ডালিম ফেলো, এখানে কমা দিয়ে আমরা ডালিম ফেলো, ডালিম ফেলো হচ্ছে কত টাকা যেন? 3000 টাকা, 3000। এবং সবুজ ফেলো, এদিকে আসতেছে না, আমি এদিকে লিখি সবুজ ফেলো, সবুজ পাইছে কত টাকা? 1800 টাকা। ও, 1800 টাকা। কেমন? তো এইটা হচ্ছে আমাদের উত্তর। তুমি দেখবে তিনটা যোগ করে তুমি ওই 6000 কত 300 টাকা এটা পাবা। তো এটাই ছিল আমাদের হচ্ছে যে সমাধান। তো এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ 11 নম্বর থেকে সমাধান করব, যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর সকলের কাছে একটা অনুরোধ, আহ, যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।